নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব ছানার তরকা। ছানার তরকা করার জন্য এখানে নিতে হবে, এই চামচের আমি সাদা তেল নিয়ে নিলাম 3 চামচে। আর যেটা নিতে হবে সেটা হচ্ছে ঘি। এখানে দিলাম 2 চামচে ঘি। ঘিটা দিতেই হবে, ঘিটা দিলে তরকার স্বাদটা খুব সুন্দর হয়। এবার আমি ঘিটা আর তেলটা একসাথে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখানে কুচি রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট করে একদম কুচি করে কাটা আছে, রসুন কুচানো, এখানে আদা কুচানো, এখানে কিশমিশ আছে 8-9টা কিশমিশ কুচি রেখেছি, এখানে 8টা মতন কাজু বাদাম কোচানো আছে, আর আছে হাফ টমেটো। ছোট টমেটো হলো একটা গোটা, আমার বড় ছিল হাফ নিয়েছি। আর এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যে যেমন খাবেন নেবেন। এখন আমি ঘি আর তেলের মধ্যে এই পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু পেঁয়াজটা হতে দেবো, এরকম নাড়াচাড়া করবো। এটা হতে হতে আমি এখানে দেবো রসুন কুচানো। রসুন আর পেঁয়াজটা আমি সামান্য একটুখানি ভেজে নেবো। ভাজার পর এখানে আমি দেবো আদা কুচানো। আদা কুচানোর পর দেবো আমি টমেটো কুচানো, আর দেবো কাঁচা লঙ্কা। আবার খানিকটা ভেজে নেবো, 2 মিনিট মতন ভেজে নিই। 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এখানে এবার দেব কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করতে করতে আমি এখানে দেবো কটা মশলা। এখানে আছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটুখানি, আছে অল্প একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটুখানি চিনি দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। এবার আমি এখানে ছানার তরকাটা করার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম ছানা। এই ছানাটা আমি আস্তে করে হাতে করে করে এটা একটু এরকমভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সামান্য এখানে দেবো জল। একবার আপনারা এই রান্নাটা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। রুটি বা পরোটা আপনি যার সাথেই খান না কেন ভালো লাগবে। আর যদি ভালো লাগে এই রেসিপিটি, একটা লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো কেমন লাগলো আপনাদের খাবারটা, ভালো কিনা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর 2 মিনিট মতন আমি এটা রান্না হতে দেবো। সামান্য একটু জল দিলাম। ছানার তরকা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন যেটা দিতে হবে, অল্প একটুখানি 1 চামচ মতো ঘি দিলাম। ঘি দেওয়ার পর আমি এটা শেষ করলাম।